আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, আজ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে আলোচনা শুরু করছি। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন এই বিশাল আকাশ, এই বিশাল জমিন এবং এর মাঝে যা কিছু আছে সকল কিছুই। তো আমি আজকের যে আলোচনা হিসেবে নির্ধারণ করেছি তা হলো রব্বুল আলামিন যে আমাদেরকে যে জীবন দান করেছেন, এই জীবনকে তিনি সুখে শান্তিতে থাকার জন্য আমাদের এই পৃথিবী সাজিয়েছেন। তিনি চান তার সকল বান্দাগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীর বুকে বসবাস করতে। তবে এই পৃথিবীর বুকে রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা স্বরূপ কখনো কষ্ট, আবার কখনো তিনি দুঃখ দিয়ে থাকেন, এটা পরীক্ষা স্বরূপ। যে ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল বালাদের ৪ নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। অর্থাৎ এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো কিছুই অর্জন করতে চায় তাহলে তাকে কষ্ট করতে হবে। কষ্টের মাধ্যমে প্রতিটা মানুষ এই পৃথিবীর বুকে সকল কিছুই উপার্জন করে থাকেন। যেমন ভাবে কষ্টের ক্লেশের মাধ্যমে মানুষ পৃথিবীর সকল কিছু উপার্জন করে থাকেন, ঠিক তেমনি ভাবে কষ্টের মাধ্যমে একজন মানুষ দুনিয়াতে নেকি অর্জন করে, আখেরাতে তারা জান্নাতের অর্জন করা সুযোগ পাবেন। তো এই পরিশ্রম, এই কষ্ট প্রত্যেকটা মানুষকে করতে হবে, আর এই কষ্টের মাধ্যমে মানুষ তারা সুখের সন্ধান পাবে। আর রব্বুল আলামিন চান তার সকল বান্দাগণ তারা যেন সুখের উপর থাকতে চায় পারে। তো রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পরীক্ষা স্বরূপ তিনি কখনো আমাদের কষ্টের মধ্যে রাখেন, কখনো আমাদেরকে দুঃখের মধ্যে রাখেন। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ তারা চায় সবসময় সুখের প্রতি থাকতে। আমরা যদি লক্ষ্য করি যে এমন কিছু মানুষ রয়েছে যারা সবসময় চায় সুখের মধ্যে থাকতে, তারা এটা ভাবে না যে অতীতে আমি কি সুখের পরে অতীতের কোনো ব্যাপারে তারা শিক্ষা নিতে চায় না, অতীতকে নিয়ে অথবা ভবিষ্যৎকে নিয়ে, কিংবা তারা ইতিহাস থেকে তারা কোনো শিক্ষা নিতে চায় না। তারা চায় আমি বর্তমান যে অবস্থানে আছি এই অবস্থানে আমি সুখের উপর আছি কিনা এটা নিয়েই সে সবসময় ভাবতে চায়। যেমন একজন ব্যক্তিকে রব্বুল আলামিন তাকে অতীতে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তার ছিল অনেক সুন্দর বাড়ি, তার ছিল অনেক সুন্দর গাড়ি, তার ছিল স্ত্রী, তার পিতামাতা, সুখের জীবন সে কাটাচ্ছিল। এমত অবস্থায় রব্বুল আলামিন হঠাৎ করে তার থেকে তার সম্পদ নিয়ে যান, তার ব্যবসায় লস যায়, তার পরিবারে মানুষের অসুখ বেড়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে থাকে। এমত অবস্থায় তার জীবন চলতে থাকে। এক পর্যায়ে বর্তমানে সে অনেক অসহায় হয়ে পড়ে। এমত অবস্থায় সে অকৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে তার রবের। এমত অবস্থায় সে তার রবকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। সে হতাশ হয়ে পড়ে, সে ভুলে যায় সে অতীতের কথা, যে অতীতে রব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, অতীতে তাকে সুন্দর একটি সুখী জীবন দিয়েছিলেন। সেই রবের কথা সে ভুলে যায় এবং সে ভবিষ্যতের ব্যাপারে সে হতাশ হয়ে পড়ে। ভবিষ্যতে তো রব্বুল আলামিন যেমন অতীতে তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, অনেক সুখী জীবন দিয়েছিলেন, তিনি আবারও পুনরায় তিনি ভবিষ্যতে তিনি আরো সম্পদের মালিক বানাতে পারেন, আবার তিনি তাকে সুখের জীবন ফিরে দিতে পারেন, এই কথা সে ভুলে যায়। যে ব্যাপারে রব্বুল আলামিন হুদের ৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লাউসুন কাফুর। পক্ষান্তরে রব্বুল আলামিন একজন ব্যক্তিকে বর্তমানে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অতীতে ওই ব্যক্তির কোনো সম্পদ রব্বুল আলামিন দিয়েছিলেন না। তিনি ছিলেন অসহায়, তার কোনো সম্পদ ছিল না। হঠাৎ করে রব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তার হয়েছে সুন্দর বাড়ি, তার হয়েছে সুন্দর গাড়ি, তার হয়েছে পৃথিবীর বুকে অনেক সুখী একটি জীবন, সুন্দর ব্যাংক ব্যালেন্স, অনেক সম্পদের মালিক হয়েছে। এমত অবস্থায় ওই ব্যক্তি অতীতের কথা ভুলে যায়। অতীতে সে ছিল অসহায়, তার কিছুই ছিল না, নিঃস্ব ছিল। কিন্তু বর্তমান যখন সে অনেক সম্পদের মালিক হয়েছে, সে তার অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানে সম্পদকে পেয়ে তার রবের অকৃতজ্ঞতা শুরু করে।
গর্ব করে এই পৃথিবীর বুকে চলতে থাকে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, নিজের ইচ্ছা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, তার পরিবারকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করে, তার রবের আদেশ মতো পরিচালনা করে না। সে ভাবে না তার অতীতে কি অবস্থায় অতীত হয়েছিল, সে এটাও ভাবে না যে আমি বর্তমান যে অবস্থানে আছি, যে সুখের উপর রব্বুল আলামিন ইচ্ছা করলে ভবিষ্যতে আমাকে আবার পুনরায় অতীতের মতো করে দিতে পারেন, সেই চিন্তা সে করে না। যেভাবে রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন আযাকনা ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিন ইন্নাহু লায়াউসুন কাফুর ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। তো সম্মানিত দর্শক, প্রতিটা মানুষ চাই সুখের উপর থাকতে, প্রতিটা মানুষ চাই সুখে শান্তিতে এই পৃথিবীর বুকে তারা বসবাস করতে। কিন্তু একজন মানুষ স্থায়ীভাবে তারা সুখের উপর, স্থায়ীভাবে তারা সুখে শান্তির উপর তারা বসবাস করতে পারবে না। কারণ এই পৃথিবী এমন ভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে এই পৃথিবীর বুকে মানুষ কখনো সুখের উপর থাকবে আর কখনো দুঃখের উপর থাকবে। এটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত এবং সিদ্ধান্ত। আজ বর্তমানে অনেক মানুষ, বিশেষ করে আমাদের যুবকেরা, বর্তমান প্রজন্ম যে সকল ছেলেরা রয়েছে, তারা জীবনের ভবিষ্যতের ব্যাপারে অনেকই হতাশ হয়ে পড়ে আছে। তারা কিভাবে তাদের জীবনকে সাজাবে, অনেক পরিকল্পনা থাকে। কেউ চায় সুন্দর বাড়ি করতে, কেউ চায় সুন্দর গাড়ি করতে, সুন্দর স্ত্রী, তারা চায় সুন্দর একটি জীবন, সুখের জীবন। আর সুন্দর সুখের জীবন পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সুন্দর আর্থিক একটি ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার মাধ্যম হিসেবে অনেক যুবকেরা তারা হতাশ হয়ে আছে। তারা ভাবতে যে কিভাবে আমি সম্পদ উপার্জন করব, চাকরি করতে যাচ্ছে তো সেখানে ভালো কোনো চাকরি পাচ্ছে না, অনেক পড়াশোনা করছে, দেখা যাচ্ছে কৃষি কাজ করতে যাচ্ছে, তো এমন অবস্থায় দেখা যাচ্ছে একজন ঘের আছে, মাছ চাষ করলো, চড়ে দেখা যাচ্ছে সেখানে এমন কিছু খাবার, এমন কিছু এন্ডি বা এমন জাত জিনিস আছে, মাছগুলো সেগুলোর মাধ্যমে ধরে নিয়ে গেল, তারা হতাশ হয়ে যাচ্ছে অনেক যুবকেরা। এরপর দেখা যাচ্ছে অনেকে ব্যবসা করছে, সেখানে লস হচ্ছে, অথবা কেউ চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না, অনেকে বাধ্য বিদেশে যাওয়ার জন্য পড়াশোনা করছে, তো যেতে পারছে না। সবকিছু মিলে অনেক যুবকেরা, অনেক মানুষেরা তাদের কর্মসংস্থানে এসে তারা কষ্টের মধ্যে পড়ে আছে। তাই এমন অবস্থায় হতাশ হয়ে আছে। রব্বুল আলামিন বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার অনুগ্রহ থেকে তোমরা নৈরাশ হবে না। রব্বুল আলামিন অনুগ্রহ অনেকগুলোর মধ্যে হতে একটি হচ্ছে তার উপার্জনের যে মাধ্যম, যে সম্পদ উপার্জন, এটাও আল্লাহ রব্বুল আলামিন একটি অনুগ্রহ। আল্লাহ বলছে আমার এই অনুগ্রহ থেকে তোমরা হতাশ হবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ বলছে তোমার চেষ্টা আর আমি দেব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হচ্ছে আমার কাজ আর দেবেন হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। আমাকে চেষ্টা করতে হবে, আমাকে হতাশ হয়ে আমার রব থেকে দূরে চললে হবে না। অনেক যুবকেরা সম্পদ না পেয়ে, কোনো উপার্জন না পেয়ে তারা হতাশ হয়ে কেউ নেশা করতেছে। আমার জীবনে আমি একটা যুবক ছেলে আমাকে এসে বলছে যে আমি এরকম হতাশ হয়ে শেষ পর্যন্ত আমি নেশার মধ্যে পড়ে গিয়েছি, আমি কোথায় কোনো সম্পদ উপার্জন করতে পারছি না, আমি নেশা করে এভাবে জীবন চলছে আমার। এভাবে বহু যুবক তারা সম্পদ উপার্জন করতে না পারে, কোনো লাইন না পেয়ে তারা নেশার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে তারা অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত যাচ্ছে। রব্বুল আলামিন বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা নৈরাশ হবে না আমার অনুগ্রহ থেকে, তোমরা চেষ্টা করো। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, তোমরা চেষ্টা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সম্মানিত দর্শক, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে আমাদের রবের কাছে চাইতে হবে। আমাদের দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক ব্যবস্থা করে গেছেন আগের থেকে, এজন্য আমাদেরকে তার কাছে যেতে হবে। একজন ছোট বাচ্চা দেখবেন, সে যখন চেষ্টা করে কোনো কাজে চলার জন্য, মানে যখন হাঁটতে শুরু করে, শুরুতে পড়ে যায়, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, করতে 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 একসময় সে চলার শক্তি অর্জন করে এবং পরিপূর্ণভাবে চলতে পারে। ঠিক তেমনি ভাবে আজ আপনারা যারা চাকরি পাচ্ছেন না, সুন্দর ভালো কর্ম পাচ্ছেন না, বিভিন্ন কারণে আপনারা চেষ্টা করেন, আজ হবে না কাল হবে, কাল হবে না পরশুদিন হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। যুবকেরা যারা চাকরি পাচ্ছ না, কোনো ব্যবসা পাচ্ছ না, কোনো কর্মসংস্থানের সুন্দর তোমরা ব্যবস্থা পাচ্ছ না, জীবনে অনেক কল্পনা জল্পনা অনেক কিছু পড়ে আছে, কিছুই তোমার হচ্ছে না ব্যবস্থাপনা, তুমি তোমার রবের কাছে চাও, রব তোমাকে সকল কিছু দান করবেন। তোমার সব থেকে বড় আপন হচ্ছেন রব্বুল আলামিন, তিনি তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা আছেন, তুমি শুধু তার কাছে চাও, তিনি তোমাকে প্রদান করবেন। আসলে আমাদের রব হচ্ছে সব থেকে বড় আপন, তিনি দেওয়ার জন্য সবসময় তার বান্দাদেরকে প্রস্তুত আছেন। শুধু আমরা আমাদের চাওয়ার ব্যাপার। দেখেন, একজন ছোট বাচ্চাকে যদি কে মারধর করে, অথবা কোনো কারণে কোথায় ছোট বাচ্চাদের মধ্যে মারামারির মধ্যে দিয়ে কান্না যখন শুরু করে, দৌড়ে যায় তার মায়ের কাছে, কোলে যে আশ্রয় নেয়, অন্য কারো কাছে যায় না। আশেপাশে বহু মানুষ থাকে,
কিন্তু সে তার আপন স্থান জায়গা হিসেবে তার মার কোল নিয়ে নেয়। তাহলে মায়ের থেকে বড় আপন কোল আপন হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, যিনি আকাশের মালিক, যিনি এই জমিনের মালিক, যিনি এই সকল কিছুর মালিক। এই জন্য আমাদেরকে ওই আপন জায়গায় চলে যেতে হবে, যিনি আমাদের আপন, সব থেকে বড় আপন। আমাদের যত সমস্যা, যাদের চাকরির সমস্যা, যাদের ব্যবসার সমস্যা, যাদের কোনো ব্যবস্থাপনা নাই, অসহায় অবস্থায় আছেন, সর্ব অবস্থায় রব্বুল আলামিনের কাছেই যেতে হবে। সর্ব অবস্থায় রব্বুল আলামিনের কাছেই যেতে হবে। আমরা অভাবে পড়ে, কষ্টে পড়ে রব থেকে দূরে চলে যাবে না, রব্বুল আলামিনের কাছেই আমাদের থাকতে হবে। আমরা এমন না হই যে আমরা কোনো কিছু পাচ্ছি না, দিন মানার পরেও, রবকে ডাকার পরেও আমরা হতাশ হয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পাচ্ছি না, এমন যদি হয়ে যায়, এরপর রব থেকে দূরে চলা যাবে না, সরা যাবে না। রব্বুল আলামিন সূরাতুল হজের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফা ইন আসাবা খায়রুন ইয়াতমাআন্না বিহি ওয়া ইন আসাবাত ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে তার রবের ইবাদত করে, ফাইন আসাবা খায়র, যখন সে কোনো কল্যাণকর কোনো কিছু দেখে, ইতমাইন্না কলবি, সে প্রশান্তি লাভ, আশ্বস্ত হয়। অর্থাৎ যখন আল্লাহকে ডাকে, যখন দিনকে মানে, কোরআনকে পড়ে, যখন সে দেখে তার প্রয়োজনের সকল কিছু ব্যবস্থাপনা ঠিক, তখন তার কাছে দিনকে তখন অনেক ভালো লাগে। কিন্তু ওয়াইন আসাবাত ফিতনা, যখন কোনো অকল্যাণকর হয়, যখন কোনো পরীক্ষা স্বরূপ কোনো কিছু হয়, তখন ইনকালাবা আলা ওয়াজহি, তার চেহারাকে ফিরিয়ে নেয়, তখন দিন থেকে দূরে সরে যায়, সে অন্য পথে চলে যায়। রব্বুল আলামিন বলছেন, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়া বা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হচ্ছে প্রকাশ্য একটি ক্ষতি। এই সম্মানিত দর্শক, আমরা এই আমাদের যা কিছু প্রয়োজন আমাদের রবের কাছে যেতে হবে, আমাদের সুখের সন্ধান আমাদের রবের কাছ থেকেই নিতে হবে। রব্বুল আলামিন আমাদের সুখের সন্ধান দিবেন। আমাদের যত সমস্যার সম্মুখীন হব, সর্ব অবস্থায় আমাদের রবের কাছে যেতে হবে। আর আমাদের একটা মূলনীতি জেনে রাখতে হবে, পৃথিবীর বুকে কোনো মানুষ সর্ব অবস্থায় সুখের উপর থাকবে না, এবং পৃথিবীতে কোনো মানুষ সর্ব অবস্থায় কষ্টের উপর থাকবে না, কখনো সুখের উপর, কখনো দুঃখের উপর। যদি কেউ সুখের উপর সর্বদা থাকতে চায়, তাদের জন্য একটা মাত্রই করণীয়, সেটি হচ্ছে বেশি বেশি নেক আমল করা, সৎকর্ম করা। এর মাধ্যমে পরকাল জগতে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার মাধ্যমে সে সুখের উপর সুন্দর একটি জীবন যাপন সে কাটাতে পারবে। আর এই পৃথিবীর বুকে যে আশা নিয়ে কেউ থাকে, এমন আশা নিয়ে যে আমি চিরস্থায়ীভাবে এই পৃথিবীর বুকে সুখে শান্তি থাকতে চাই, যতদিন থাকি, এটা হলো তার একটি শুধুমাত্র কল্পনা। বাস্তবে একজন বাদশাহ পারবে না, কেউ কখনো পারবে না। তখন আমি এখন ভালো, হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, অনেক সম্পদ আছে, আগুন পুড়ে শেষ হয়ে গেল, অনেক টাকা আছে, একজন চুরি করে নিয়ে গেল, অনেক সম্পদ আছে, এই সম্পদগুলো কেউ দখল করে নিয়ে গেল। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীতে কোনো মানুষ সুখের উপর স্থায়ী থাকে না, কোনো মানুষ দুঃখের উপর স্থায়ী থাকে না। এখন যারা সুখের উপর আছেন, একদিন আল্লাহ আপনাকে শান্তি দান করবেন। এখন আবার অনেকে দুঃখের উপর আছেন, একসময় আপনাকে সুখের উপর আনবেন। আমাদের জীবনটা এমনই। এই জন্য সম্মানিত দর্শক, আজকে আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই পৃথিবীকে আমরা চাই অবশ্যই সুখের উপর সবসময় থাকতে, এটাই আমাদের একটা চাহিদা, কিন্তু সবসময় সুখের উপর থাকতে পারবো না। আমাদের মূলনীতি হচ্ছে সুখের উপর রবের শুকরিয়া আদায় করব, দুঃখের উপর আমরা ধৈর্য ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুখের উপর সুখের উপর শুকরিয়া আদায় করবে এবং দুঃখের উপর শুকরিয়া আদায় করবে, উভয় মতে রবের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে বলবেন, আগে আগে জান্নাতে ডাকবেন, বলে আগে আগে জান্নাতে তাকে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি দোয়া করি রবের কাছে, যারা যে সকল সমস্যার সম্মুখীন আছেন, সকল সমস্যার সম্মুখীন দূর করে দিক। যে সকল যুবকেরা হতাশ হয়ে আছেন, চাকরি হচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন, সকল সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সকলের মনের আশা বাসনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এ বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি মোবারকবাদ। এই বলে আজকে আলোচনা শেষ করছি এখানে। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।